এই যে তিনজন আমার স্কুল ফ্রেন্ড। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সকাল সকাল দেখো রান্নাঘর থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। এখানে এই যে রান্না করছি সকালের জন্যই, মানে বলতে পারো সকালে রান্না হয়ে গেছে আমার। আজকে আর তেমন কিছু রান্না করিনি, শুধু ভাত আর এই যে বেগুন পোড়া আর আলু সিদ্ধ দিয়েছি। আর কালকে ডাল ছিল, তো সেটা দিয়ে আর কি আমরা সবাই খাবো। আর মাছের তরকারিও রয়েছে। তো রান্না বান্না সেরে আমি চলে এসেছি এই যে ঘরে, আর এসে এই যে বিছানাটাকে ঠিক করে নিচ্ছি। বরমশাই উঠে পড়েছে, আর মাম্মাম তো আজকে সে কখনই উঠেছে। মাম্মাম তো এখন সেই 7:30 পৌনে 8টার দিকে উঠে পড়ে। যখন আমার সকালে যা কাজ থেকে সেরে আমি স্নান করতে যাব তখনই উঠে পড়ে। তো ওকে নিয়ে কোলে নিয়ে একটু থাকতে হবে, তারপর আমি আবার স্নান করতে যাই। তো এই করতে আমার একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, তো এখন যে উঠে একটু দোলনায় শুয়ে রয়েছে, যেটা রোজ দিনের ডিউটি হয়ে রয়েছে। সকালে ঘুম থেকে উঠে আবার সেই দোলনায় শোবে, তারপর একটু আরাম করে আবার উঠবে। মাম্মামকে দোলনায় দিয়ে আমি আর বেশি দেরি করিনি, চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান টান করে এসে আগে আমি জলদি করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রান্নাটা সেরেই আমি বিছানাটা ঠিক করে নিলাম। এই সকালটা সময় না আমার অনেকটাই তাড়াহুড়ো করে কাটে। আর যেই দিন আমি একটু দেরি করে উঠবো সেই দিন তো আর কোনো কথাই নেই, আরও অনেক তাড়াহুড়ো লেগে যায়। তো দেখো এখানে কিন্তু আমি চিরুনি করে তারপর মামামকে খাইয়ে দাইয়ে এই যে মামামকে কিন্তু স্কুলে নিয়ে চলে এসেছি। আর আজকে মামামকে পেস্ট করে খাইয়ে দিয়েছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে, নয়তো রোজ দিন ওর খাওয়াতে অনেকটাই দেরি হয়ে যায়। আর আজকে একদম ঠিক টাইমের মধ্যেই স্কুলে চলে এসেছি। রোজ দিন তো দেরি হয়, আর মামামকে খাওয়াতেই অনেকটা দেরি হয়ে যায়। তো তার জন্য স্কুলে আসতেও দেরি হয়ে যায়। আজকে আবার বরের সাথে এসেছি বলে আরও একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন না মামাম খুব সুন্দর প্রেয়ার করে। তো আসার পরই দেখি সব ম্যাডামরা চলে এসেছিল, আর এখানে আসার পরই প্রেয়ার শুরু হয়ে গেছে। দেখো মামাম খুব সুন্দর করে কিন্তু এখন প্রেয়ার করে একদম নেচে নেচে, আর যা বলে সেও শিখে গেছে। মামামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এসেই দেখি এখানে মা রান্না বান্না শেষ করে নিয়েছে প্রায়। কারণ আজকে মা বলল তোমার আর রান্না করতে হবে না, আমি আসার আগে আগে অনেক কিছুই প্রায় রান্না হয়ে গেছিলো মার। তো এই দেখো এখানে আজকে রান্না করছে হলো মাছের ঝোল, এখানে তিতা করলা ভাজি করেছি, আর আমার জন্য করেছে পাঁপড় দিয়ে আলু দিয়ে একটা ভাজা করেছে। আর আজকে মানে দুপুরে আর রান্না বান্না তেমন একটা জোরদার নেই, কারণ রাত্রে আমার নেমন্তন্ন আছে। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর এখন ঘড়িতে প্রায় বাজে 4:30। দেখো পিসি কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে, যাচ্ছে হলো বাড়িতে। পিসিকে বললাম আর 2 দিন থেকে যেতে, কিন্তু পিসি থাকবে না, কারণ কালকে না দিল্লির থেকে দাদারা চলে আসছে। 2 দিন পিসি ছিল না, বেশ ভালোই লাগছিল। আর এই যে আজকে চলে গেল। ঘড়ির কাঁটায় 5টা বাজার আগেই কিন্তু এখন সন্ধ্যা হয়ে যায়। এখন ঘড়িতে প্রায় বাজে 5:30। আর এই যে আমিও চলে আসলাম দেখো রান্নাঘরে, এখানে চা বানিয়ে নিচ্ছি। এই যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর দেখো পেছনে মশারিটা বেঁধে নিয়েছি, কারণ এসে একদম ডাইরেক্ট ঘুমাবো, আর আসার পর ঝগড়া লাগবে, নয়তো যে তুমি বিছানা করো নয়তো আমার করতে হবে। তো যাই হোক, তো আগেই করে নিয়েছি। তো চলো, বড়ই চলে এসেছে। এখন এই যে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলে। তো চলো এখন যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, কিন্তু তাও বাইক নিয়ে চলে আসলাম, কারণ রাত্রে খাওয়া দাওয়ার পর আর হাঁটতে ইচ্ছে করে না। আর যার বিয়ে খেতে যাচ্ছি সেটা হলো আমার স্কুলের, মানে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের হেড ম্যামের মেয়ের বিয়ে। কিন্তু আমার নেমন্তন্নটা ছিল ছেলের পক্ষ থেকে। তো ছেলেটার বাড়ি হলো আমার বাড়ির, মানে আমার শ্বশুর বাড়ির পাশেই। তো এই যে দেখো সাথে কিন্তু আমার ভাইও এসেছে, বিক্রম। তো ওর সাথে একটু কথা বললাম, ওর ফ্রেন্ড এসেছিল, তো ওরাও ওর ফ্রেন্ডের সাথেই গল্প করছিল। আর গিফটটা দিয়ে একটু বসে সবার সাথে গল্প করছিলাম, কারণ আমাদের পাড়ারই যেহেতু বিয়ে, তো পাড়ার অনেকে এসেছিল, সবার সাথেই গল্প করছিলাম। আর তারপর আর দেরি না করে দেখো চলে এসেছি খেতে, কারণ অনেক জোরেই খিদে পেয়ে গিয়েছিল। আর এখানে কিন্তু সব আমার পছন্দেরই খাবার ছিল। তো এই দেখো প্লেট ভর্তি করেই কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে আসার পর আমার অনেকের সাথেই দেখা হয়েছে, যাদের সাথে আমার অনেক দিন বলছি না, অনেক বছর পর দেখা হলো। আর এই ম্যাম হলো সব থেকে আমার কাছে
কাছের ম্যাম, কারণ আমি এই ম্যামের ঘরে 1 বছর থেকে পড়াশোনা করেছিলাম। তো এই ম্যামের সাথেই বসে কিন্তু খেলাম। আর যাই হোক, তারপর দেখা হয়ে গেল আমার ক্লাসমেটের সাথে, 3 জন এসেছিল। তো এই যে ওর নাম হলো বিকি, আর এই যে আনন্দ, আর একটা ছিল সন্দেব। তো ওদের সাথে অনেক গল্প করলাম আর অনেক দিন পর দেখা হয়ে গেল। আর খুব না স্কুলের কথা মনে পড়ছিল। আর এখানে অনেকে আছে, আর অনেকে তো বাইরেও চলে গেছে, পড়াশোনা চাকরি সবাই সবার লাইফে ব্যস্ত। ওদেরকে টাটা বলে এই যে আমি বাইরে এসেছি। আর এখানে আমার ম্যামের সাথেও দেখা। তো এই ছিল হলো অনিতা ম্যাম, মানে আমার স্কুলেরই ম্যাম ছিল, আর সঙ্গে ছিল আমার স্কুল স্যারেরই বউ। তো সবার সাথে কিন্তু অনেক মজা করলাম, গল্প করলাম। তারপর আর বেশি দেরি করিনি, আমরা চলে এসেছি। আর এই যে দেখো মামাম এখানে খেলা করছে, কখন থেকে সে আমাকে টানাটানি করছে, আর আমি গল্প করছিলাম বলে এখানে ও শুরু হয়ে গেছে খেলাধুলা করতে। আর লাস্টে যে বাইরে বেরিয়ে ভাবলাম যে কয়েকটা ফটো উঠে নিই। মামামকে যে টানছি, বললাম চলো তোমাকে একটা ফটো উঠাবো, আমিও উঠবো। মামাম তো একদমই আসছিল না। আর এখানে দাঁড়িয়ে দেখলাম পোজ দিয়ে একটা ভালো ফটো আসছিল না, মুখটা একদম কালো কালো আসছিল। তো আর ফটো শটো উঠিনি, মামামকেও একটা উঠাতে পারিনি। ও ভীষণ খুশি ছিল এই লাইটগুলো দেখে। আর এখানে বাইরেই দাঁড়িয়ে এখানে একটা ফটো উঠিয়ে নিলাম। যাই হোক, ভেতরে তো আমার একটা ভালো ফটো উঠতে পারিনি। তো চলো এখন কিন্তু ঘরে যাওয়া যাক। এই তো আমরা জাস্ট ঘরে ঢুকলাম। তো বেশ ভালোই লাগলো, সবার সাথে দেখা হয়েছিল। চলো, এখন রাত্রি প্রায় 11:30 বাজতে গেল, এখনো বাজেনি। তো চলো, আজকে ব্লগটাও এখানে এন্ড করলাম। তোমাদের আজকের এই ছোট্ট মোটো ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।